অমিত নামে এক ব্যক্তির টাকাকে ইনভেস্টমেন্ট করে দুগুণ তিনগুণ করার খুব ইচ্ছে। সে কি করে না, সবার সাথে আলোচনা করতে শুরু করে। সেখান থেকে তার এক বন্ধুর সাথে পরিচয় হয় যার নাম বিনোদ। সে কিনা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। সেখান থেকে সে জানতে পারে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করলে টাকাকে দুগুণ তিনগুণ করা যায়। অমিতের তো বিনোদ ছিল, আপনার কে আছে? তাই আমি সুশান্ত আজকে সহজ ভাষায় শেখাবো মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ডে কিছু ব্যবহৃত শব্দ। ফার্স্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড কথাটার মধ্যে এই উত্তর লুকিয়ে আছে। মিউচুয়াল প্লাস ফান্ড। মিউচুয়াল মানে যৌথ, ফান্ড মানে হচ্ছে তহবিল, যৌথ তহবিল, যেখানে অনেকজন মিলে একসাথে টাকা জমায় এবং সেই টাকাকে একজন ফান্ড ম্যানেজারকে দেওয়া হয় সেই টাকা শেয়ার মার্কেটে, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য। অনেকটা পুকুরের মতো, যেখানে সবাই একসাথে টাকা দেয় এবং সেই টাকাকে ফান্ড ম্যানেজারকে দেয়, ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করে। আর একটু সহজভাবে জানা যায়, ধরুন আপনি কোনো কোম্পানিতে আপনি শেয়ার কিনবেন, একটা ইনফোসিসের শেয়ার কিনবেন, একটা টিসিএসের শেয়ার কিনবেন, একটা টাইটানের শেয়ার কিনবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেয়ার প্রাইস আপনি যদি দেখেন, একটা ইনফোসিসের শেয়ার প্রাইস হচ্ছে 1039 টাকা, একটা টিসিএস এর শেয়ার প্রাইস হচ্ছে 2250 টাকা, আর একটা টাইটানের শেয়ার প্রাইস হচ্ছে 4688। প্রত্যেকটা শেয়ার যদি আপনি একটা একটা করে কিনতে চান তাহলে আপনাকে 8000 টাকার মতো ইনভেস্টমেন্ট করতে হবে টোটাল। আপনার কাছে ধরুন 4000 টাকা আছে, তাহলে আপনি কি করতে পারেন, আর একটা বন্ধুকে নিয়ে আসতে পারেন যার কাছ থেকে 4000 টাকা নিয়ে টোটাল 8000 টাকা করে সেই টাকাকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিংবা আরেকটা অপশন কি, আপনি কি করতে পারেন, আরো তিনজন বন্ধুর কাছ থেকে নিয়ে আসতে পারেন 2000 টাকা করে, সেই টাকাকে জমিয়ে আপনার কাছ থেকে 2000 টাকা দিয়ে টোটাল 8000 টাকা করে সেই টাকাকে আপনি ইনভেস্টমেন্ট করে শেয়ার কিন্তু কিনতে পারেন। কি, অনেকজন মিলে একসাথে টাকা জমিয়ে সেই টাকাকে ফান্ড ম্যানেজারের সাহায্যে শেয়ার মার্কেটে, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করা হয়। সেই প্রক্রিয়াকে কি বলা হয়, মিউচুয়াল ফান্ড। সেকেন্ড কি, সেকেন্ড হলো মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে আমি আপনাকে প্রথমেই বলেছি, মিউচুয়াল ফান্ড অনেকটা পুকুরের মতো, যেখানে সবাই মিলে একসাথে টাকা দেয় এবং একজন ফান্ড ম্যানেজারকে দেয় সেই টাকাকে শেয়ার মার্কেটে, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য। এখানে পুকুর কি, পুকুর হলো এএমসি হাউস, এইচডিএফসি, আইসিআইসিআই, এলআইসি এবং ইনভেস্টার কার আপনার মতো আমার মতো ইনভেস্টাররা। এখানে কিভাবে কাজ হয়, প্রথমে আমরা ইনভেস্টাররা কি করি, টাকা দিয়ে এএমসি হাউসকে, সেখানে ফান্ড ম্যানেজার থাকে, সেই ফান্ড ম্যানেজার সেই টাকাকে শেয়ার মার্কেটে, মানি মার্কেটে, ট্রেজারি বিলেতে ইনভেস্টমেন্ট করে, সেখান থেকে রিটার্ন জেনারেট করে এবং সেই রিটার্নকে আমাদের কাছে আবার ফিরিয়ে দেওয়া হয়। এইভাবেই সাইকেলে চলে। মিউচুয়াল ফান্ডে ব্যবহৃত কিছু শব্দ, তার মধ্যে কি, ফার্স্ট হচ্ছে ইউনিট। ইউনিট কি, ইউনিট হলো মিউচুয়াল ফান্ডের মালিকানার অংশ। কীরকম, আপনি ধরুন কোনো কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই কোম্পানির আপনি মালিক হন, কিছুটা অংশীদারি হন। সেরকম মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই মিউচুয়াল ফান্ডের আপনি মালিক হন। কীরকমভাবে, আপনি ধরুন 2000 টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, আর সেই মিউচুয়াল ফান্ডের ইউনিট মূল্য যদি 20 টাকা হয় তাহলে 2000 ডিভাইডেড বাই 20 তাহলে কত হয়, 100 হয়। তাহলে আপনি সেই মিউচুয়াল ফান্ডের 100 ইউনিটের মালিক। সেকেন্ড হচ্ছে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু। এর মানে কি, এর মানে হলো একটি মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের মূল্য। সহজ ভাষায় আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিটকে যে দামে কেনেন এবং বিক্রি করেন সেটাই হলো ন্যাব। ধরুন আপনি 2000 টাকা ইনভেস্টমেন্ট করছেন কোনো মিউচুয়াল ফান্ডে, আর সেই মিউচুয়াল ফান্ডের ন্যাব ভ্যালু যদি 20 টাকা হয়, 2000 ডিভাইডেড বাই 20 তাহলে কত ইউনিট পাবেন, আপনি 100 ইউনিট পাবেন। এরপরে ধরে সেই ন্যাবের মূল্য যদি আপনার 20 থেকে 25 টাকা হয়ে যায়, আর আপনার তাহলে বিনিয়োগের মূল্য কত হবে, 25 ইন্টু 100, 2500 টাকা। থার্ড হলো এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানি হলো সেই কোম্পানি যা মিউচুয়াল ফান্ডকে পরিচালনা করে এবং বিনিয়োগকারীদের টাকাকে ইনভেস্টমেন্ট করে, কোথায়, শেয়ার মার্কেটে, মানি মার্কেটে, গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করে। এক কথায় সহজ ভাষায় যদি আপনি বলতে চান, মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট কোম্পানি, যেমন এসবিআই, এইচডিএফসি, এলআইসি, আইসিআইসিআই। ফোর্থ হচ্ছে এইউএম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। একটি মিউচুয়াল ফান্ড কোম্পানিতে টোটাল কত টাকার সম্পত্তিকে ম্যানেজ করা হচ্ছে সেটাকে কি বলা হয়, এইউএম। ফিফথ হলো ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজার হলো সেই ব্যক্তি যে মিউচুয়াল ফান্ডের টাকাকে কখন, কোথায়, কিভাবে ইনভেস্টমেন্ট করা হবে সেই সিদ্ধান্ত নেয়। এক কথা মিউচুয়াল ফান্ডের যে টাকা ম্যানেজ করেন সে হচ্ছে একজন ফান্ড ম্যানেজার। সিক্সথ হলো এক্সিট লোড। এক্সিট লোড কি, এক্সিট লোড হলো একটি চার্জ যা এএমসি হাউস আপনার কাছ থেকে নেয়। কেন নেয়, আপনি যদি একটি নির্দিষ্ট সময়ের আগে টাকাকে তুলে নেন সেই জন্য আপনার এএমসি হাউস আপনাকে একটা পেনাল্টি চাপায়। ধরুন আপনি 1 বছর আগে যদি মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নেন, তার জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার কাছ থেকে একটা পার্সেন্টেজ কাটে, সেই পার্সেন্টেজটাকে কি বলা হয়, এক্সিট লোড। সেভেন্থ হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও। এটা কি, এটা হলো মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রত্যেক বছর বিনিয়োগকারীদের কাছ থেকে চার্জ নেয়। কেন নেয়, মিউচুয়াল ফান্ডকে পরিচালনা করার জন্য, ফান্ড ম্যানেজারের বেতন দেওয়ার জন্য। এটা সাধারণত 0.5 থেকে 2.5% পর্যন্ত হয় এবং মিউচুয়াল ফান্ড অনুযায়ী ভ্যারি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মিউচুয়াল ফান্ডে ক্র্যাশ কোর্সের পরবর্তী ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।